আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান শুধু মিসাইল নয়, এবার তারা মনোযোগ দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকেও। তারা তৈরি করছে এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েলের আয়রন ডোমের থেকেও ৩ গুণ বেশি শক্তিশালী। এদিকে পাকিস্তানে আবারও বোমা হামলা করেছে আফগানিস্তান সেনাবাহিনী। এই হামলায় পাকিস্তানের ৩ জন সেনাবাহিনী নিহত হয়েছে এবং তাদের থেকে ২০টির মতো যুদ্ধ ট্যাঙ্ক লুট করে নিয়েছে আফগানিস্তান। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় নয়। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিতেই থাকে, তাহলে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ, জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সামরিক বাহিনীর পাশাপাশি নিহত হয়েছে লেবাননের সাধারণ জনগণ। ইরান এবং চীন নিজেদের মধ্যে করতে যাচ্ছে অস্ত্র চুক্তি, যার মাধ্যমে তারা একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে যুদ্ধাস্ত্র ও আদান প্রদান করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে ইরান শুধু মিসাইল বানানোতে সীমাবদ্ধ থাকছে না। এবার তারা মনোযোগ দিয়েছে নিজেদের আকাশকে অটুট নিরাপত্তা বলয় ঘিরে ফেলতে। জানা গেছে, ইরান এখন কাজ করছে এমন এক আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ওপর যা বিশ্বের অন্যতম শক্তিশালী সিস্টেম আয়রন ডোমকেও টেক্কা দিতে সক্ষম হবে। ইরানের বিজ্ঞানী ও সামরিক প্রকৌশলীরা বলছেন, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক রাডার, মাল্টিলেভেল মিসাইল প্রতিরোধ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তি। এর মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল সবকিছুই কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করা সম্ভব হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই সিস্টেম একবার সক্রিয় হলে শত্রু বিমান তাদের আকাশসীমার কাছাকাছি এলেই তাৎক্ষণিক সতর্ক সংকেত দেবে এবং স্বয়ংক্রিয়ভাবে পাল্টা হামলা চালাতে পারবে। এমনকি একসাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করে সেগুলোতে একযোগে আঘাত হানতেও সক্ষম হবে এই সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি সত্যিই এমন একটি সিস্টেম তৈরি করতে পারে, তাহলে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এতদিন যেখানে ইসরায়েলের আয়রন ডোম ছিল অঞ্চলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানে ইরানের এই নতুন প্রযুক্তি যুক্ত হলে পরিস্থিতি একেবারে ভিন্ন দিকে মোড় নিতে পারে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং এটি তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনেরও একটি কৌশল, যাতে ভবিষ্যতে কোনো দেশ তাদের আকাশসীমায় প্রবেশের আগে শতবার ভাবতে বাধ্য হয়। এক কথায়, ইরান এখন শুধু মিসাইল নয়, তাদের আকাশকেও বানাতে চাইছে অজেয় এক দুর্গ। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও দেখা দিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের দৃশ্য। শনিবার ভোরে পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আকস্মিকভাবে বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানের সেনারা। সীমান্তবর্তী এলাকায় স্থাপিত একটি পাকিস্তানি সামরিক ঘাঁটিই ছিল এই হামলার মূল লক্ষ্যবস্তু। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ঘাঁটি কেঁপে ওঠে। এতে পাকিস্তানের অন্তত ৩ জন সেনা নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। হামলার পর আফগান সেনারা সীমান্তের ভেতর কিছুক্ষণ অবস্থানও করে। এরপর তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। সংঘর্ষের সময় আফগান সেনারা পাকিস্তানের কয়েকটি ট্যাঙ্ক ও সাজোয়াজান জব্দ করেছে বলেও দাবি করেছে কাবুল সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, আফগান সেনারা পাকিস্তানি সামরিক যানগুলো নিজেদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছে। তবে পাকিস্তান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, আফগানিস্তানের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। ইসলামাবাদ জানিয়েছে, তারা খুব শিগগিরই এই হামলার জবাব দেবে এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাকিস্তান দাবি করছে, আফগান সীমান্ত থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। অন্যদিকে আফগানিস্তান বলছে, পাকিস্তান নিয়মিতভাবে তাদের ভূখণ্ডে গোলাবর্ষণ করছে। এসব অভিযোগ প্রত্যারোপের মধ্যেই আবারও এমন বোমা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এই সংঘর্ষ যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বর্তমানে সীমান্ত এলাকায় উভয় দেশের সেনাদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, পাকিস্তান এই হামলার কী জবাব দেয়, আর আফগানিস্তান কি সত্যি যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে, নাকি এই সংঘর্ষ পূর্বের মতো কূটনৈতিক আলোচনায় মিলিয়ে যাবে। তবে যাই ঘটুক, দুই দেশের জনগণ এখন একটাই প্রশ্ন করছে, এই রক্তপাতের শেষ কোথায়।
এদিকে ইউক্রেন ইস্যু নিয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এবার সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুদেশের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, কিন্তু এবার সেই লড়াই যেন রূপ নিচ্ছে সরাসরি মোকাবেলায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক পক্ষের সামান্য ভুল পদক্ষেপেই শুরু হতে পারে নতুন এক বৈশ্বিক সংঘাত। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইউক্রেন ইস্যুতে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। মস্কোর বক্তব্য, যুক্তরাষ্ট্র ক্রমাগত ইউক্রেনকে অস্ত্র, গোয়েন্দা সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধকে আরও তীব্র করে তুলছে। রাশিয়া বলছে, ওয়াশিংটনের এই ভূমিকা কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করছে না, বরং সরাসরি রাশিয়ার নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেনের পেছনে যদি যুক্তরাষ্ট্রের হাত থাকে তবে তার জবাবও তারা যুক্তরাষ্ট্রকেই দেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছু হটতে রাজি নয়। ওয়াশিংটন জানিয়েছে, তারা ইউক্রেনের পাশে শেষ পর্যন্ত থাকবে। ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন অস্ত্র ও ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছে, পাশাপাশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়াও থেমে নেই। তারা সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে, বাড়ানো হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক বাহিনীর প্রস্তুতিও। এরই মধ্যে ক্রেমলিন ঘোষণা দিয়েছে, রাশিয়ার নিরাপত্তায় কোনো হুমকি দেখা দিলে তারা প্রয়োজনে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। এই ঘোষণার পর পুরো ইউরোপ জুড়ে উদ্বেগ আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এখন আর এই যুদ্ধ শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ইউক্রেনের পেছনে যুক্তরাষ্ট্র ও ন্যাটো, আর রাশিয়ার পাশে চীন, ইরান সহ আরও কিছু দেশ প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। সবাই একে অপরকে সাহায্য করছে, অস্ত্র পাঠাচ্ছে, গোয়েন্দা তথ্য শেয়ার করছে। ধীরে ধীরে এই যুদ্ধ এখন যেন রূপ নিচ্ছে এক পূর্ণাঙ্গ বৈশ্বিক সংঘাতে, যেখানে সবাই সরাসরি না হলেও পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়ছে। আর যদি এই ধারা অব্যাহত থাকে, তবে হয়তো মানবজাতি আবারও দেখতে পাবে এক নতুন বিশ্বযুদ্ধের মুখোমুখি দৃশ্য। এদিকে লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সীমান্তের আকাশে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই একের পর এক প্রবল বিস্ফোরণ কেঁপে তোলে পুরো অঞ্চল। রাতের আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে, কেউ আশ্রয় নিচ্ছে ভূগর্ভস্থ ঘরে, কেউ আবার প্রাণ বাঁচাতে ছুটে যাচ্ছে সীমান্তের ওপারের দিকে। হামলার তীব্রতায় বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে, দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে এবং পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোপন ঘাঁটি ও অস্ত্রভাণ্ডার। তাদের অভিযোগ, লেবাননের ভেতর থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হচ্ছিল, আর সেই কারণেই এই প্রতিরোধমূলক অভিযান চালানো হয়েছে। কিন্তু লেবাননের সরকারের দাবি একেবারেই ভিন্ন। তাদের মতে ইসরায়েলের এই হামলা ছিল পরিকল্পিত আগ্রাসন, যা সাধারণ মানুষকে লক্ষ্য করেই করা হয়েছে। বহু নিরীহ নারী ও শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। লেবাননের পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে জাতিসংঘ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এই সহিংসতা বন্ধ না হলে পুরো অঞ্চল আবারও রক্তাক্ত হয়ে উঠবে। তবুও বাস্তব পরিস্থিতি বলছে, উত্তেজনা থামছে না, বরং আরও বাড়ছে। সীমান্তের দুই পাশেই এখন সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, আকাশের টহল দিচ্ছে যুদ্ধবিমান, আর মাটিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের গর্জন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল অবস্থা যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে এটি সহজেই একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরান, সিরিয়া, এমনকি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূমিকাও এখন প্রশ্নের মুখে। কারা কাকে সমর্থন দিচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ছে। প্রতিটি দেশ এখন নিজেদের অবস্থান শক্ত করছে এবং সেই শক্তির প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য। তাহলে কি এই সংঘাতই নতুন এক যুদ্ধের সূচনা? বিশ্ব এখন তাকিয়ে আছে লেবাননের সীমান্তের দিকে, যেখান থেকে শুরু হতে পারে এমন এক আগুন যা ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। কেউ জানে না কবে এই রক্তপাত থামবে, কিন্তু সবাই বুঝে গেছে, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে আগুন জ্বলছে তার নিভতে এখনো অনেক দেরি।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, কারণ ইরান এবং চীন নিজেদের মধ্যে একটি বড় অস্ত্র চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তি কেবল দুই দেশের মধ্যে সামরিক শক্তি বৃদ্ধি করবে না, বরং বিশ্ববাজারে শক্তির ভারসাম্য ও নিরাপত্তার উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং তাদের সামরিক সক্ষমতাকে নতুন মাত্রা দেবে। চুক্তির আওতায় থাকবে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধযন্ত্রাদি এবং সামরিক প্রযুক্তি। সূত্রগুলো বলছে চুক্তি বাস্তবায়ন হলে চীনের প্রযুক্তি এবং ইরানের কৌশলগত অবস্থান একত্রে মিশে তাদের সামরিক শক্তিকে আরও সমন্বিত ও শক্তিশালী করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই চুক্তি নিয়ে সতর্ক। তাদের মতে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে। পাশাপাশি এই চুক্তি নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো লক্ষ্য রাখছে, কারণ তারা মনে করছে এটি বিশ্বের সামরিক ভারসাম্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু সামরিক সম্পর্ক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকেও বাড়াবে। চীন ও ইরানের মধ্যে এই সমঝোতা আগামী দিনে বিশ্ব রাজনীতিতে শক্তি কেন্দ্রের নতুন বিন্যাস তৈরি করতে পারে। অন্যদিকে কিছু দেশ এটিকে নতুন আন্তর্জাতিক উত্তেজনার সূচক হিসাবে দেখছে, যা ভবিষ্যতের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ইরান ও চীনের এই সমঝোতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। সামরিক, কৌশলগত এবং রাজনৈতিক দিক থেকে এর প্রভাব স্পষ্ট, এবং বিশ্ববাসীর নজর এখন দুই দেশের এই পদক্ষেপের দিকে। তাই বলা যায় ইরান ও চীনের এই অস্ত্র চুক্তি শুধু দু দেশের মধ্যে নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের ওপরও গভীর প্রভাব ফেলবে।